মা, ও মা, আমার সঙ্গে কেন এরকম ঘটনা ঘটলো মা? আমি তো প্রতিদিনের মতনই আমার প্রিয় জায়গায় গিয়েছিলাম, যেখানে গিয়ে আমি সাধারণ মানুষের সেবা শুশ্রূষা করি, যার জন্য আমি ছাড়াও তোমরা স্বপ্ন দেখেছিলে, যার জন্য তোমরা অক্লান্ত পরিশ্রম করে আমাকে ডাক্তার বানিয়েছিলে। তবে কেন মা ওরা আমার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল? আমার কি মেয়ে হয়ে জন্মে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখাটা কি তবে অন্যায় ছিল? আমি তো সেই দিনও 36 ঘন্টা কাজের শেষে আমার প্রিয় বন্ধুদের সঙ্গে আমার প্রিয় খাবারগুলো খাচ্ছিলাম। মা, তখনও তো আমি জানতাম না যে এটাই হবে আমার জীবনের শেষ খাওয়া। 36 ঘন্টা কাজের পর আমার শরীরও যে ক্লান্ত হয়ে পড়েছিল, তখন আমি বাধ্য হয়ে মা চলে যাই সেমিনার রুমে একটু বিশ্রাম নিতেন। সেমিনার রুমে এসি চলার কারণে সারা রুমটা ঠান্ডা হয়েছিল, তাই মা লাল চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ি। ক্লান্তির কারণে চির নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম মা। চোখের পলক যে আর ফেলতে পারলাম না মা। কত সময় যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। কিছুক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে গেল। আদো আদো চোখের পলকে বুঝতে পারলাম যে আমার চারিপাশে কত পুরুষ, তারা হাসছে। আমি শিউরে উঠি, চোখ খুলে উঠি, বসে দেখি ওরা আমার দিকে এগিয়ে আসছে। আমি জড়সড় হয়ে গেলাম। তাদেরকে আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু ওরা শুনল না মা, আরো আমার দিকে এগিয়ে আসলো। আমি বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে ওরা আমার ওপর ঝাঁপিয়ে পড়লো, আমার গলা চেপে ধরে আমার কণ্ঠরুদ্ধ করলো। আমার স্বর মা বাইরে আর পৌঁছাতে পারলো না। তারপর জানো মা, আমার সঙ্গে হত্যালীলার খেলায় মেতে উঠলো, পৈশাচিক অত্যাচার করলো আমাকে। আমার সারা দেহটাকে ক্ষত বিক্ষত করলো ওই নরপিশাচের দল। আমার চোখ দিয়ে আর জল বেরোলো না মা, বেরোলো যে রক্তের অশ্রু। সেই অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি নিস্তেজ হয়ে পড়ি, যেন ঈশ্বরও আমার উপর করুণা বর্ষণ করলো না মা। ঈশ্বর কি চাইনি মা আমি তাদের হাত থেকে রক্ষা পাই? এইভাবে সবকিছু শেষ হয়ে গেল মা। তারপর দেখি ওরা সবাই পালিয়ে গেল আমাকে ফেলে রেখে। ভোর হলো, সকাল হলো, জানলা দিয়ে ঠান্ডা বাতাস আমাকে স্পর্শ করলো। দেখি একে একে তোমরা সবাই এলে। আমি মা, মা বলে এত ডাকছি, তুমি কেন শুনতে পাচ্ছ না মা? আর তোমরা কেন কাঁদছো মা? দেখি দূরে দাঁড়িয়ে গোল হয়ে সবাই কাঁদছে। আমি গিয়ে দেখি মা, ও ওটা তো আমারই দেহ। শিউরে উঠি। আমি ভাবি, আমার দেহের এই কি অবস্থা করেছে ওরা? তাহলে কি আমার মৃত্যু ঘটেছে? আমি সেই কথা ভেবে আঁতকে উঠি। তখন চারিদিকে শুনতে পেলাম সবাই আমার মৃত্যুর যোগ্য বিচার চায়। দেখো মা, আজ তোমার মেয়ের মতো আরো কত মৌ পথে নেমেছে। তোমার মেয়ের জন্য লড়ছে তারা। তারাও যে সুবিচার চায়। এই আন্দোলনের সুর দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পৌঁছে গেছে মা। মা, অর্থের বলে, ক্ষমতার বলে কি দোষীরা আদৌ কি শাস্তি পাবে? স্বাধীনতার এতটা বছর পেরিয়ে এসেও কি মা নারীরা এখনো তবে যে স্বাধীন হতে পারলো না? তবে এইভাবে কি সবকিছু শেষ হবার ছিল মা? নমস্কার।